সময়টাতে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো সামনের বছর 2024-এ এই সময়ে নতুন সরকার তৈরি হয়ে যাবে। কাজেই এই সরকার কাদেরকে পাঠাবে এটা তো আপনাকে বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে, বেকার যুবকদের সমস্যার সমাধানের জন্য আপনি স্লোগান দিচ্ছেন মানেই এই না সমস্ত বেকার যুবক যুবতীরা আপনার স্লোগানে আকৃষ্ট হয়ে আপনার সঙ্গে চলে আসবে। আসছে না, আসবে না, আসছে না বলে, আসবে না বলে আপনি তো ক্ষান্তহীন ভাবে বসে থাকতে পারেন না। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। যারা মতাদর্শগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, রাজনৈতিক চেতনার দিক থেকে, শ্রেণী চেতনার দিক থেকে, গণতান্ত্রিক যে বোধ, এই সমস্ত বোধে জারিত হয়ে যারা সমৃদ্ধ, তারাই অগ্রসরমান অংশ হিসাবে যুবকদের মধ্যে সংগঠন তৈরি করে যুবজীবনের যে সমস্যা তার সমাধানের জন্য সমস্ত যুবকদের হয়ে তারা প্রতিনিধিত্ব করেন। তার অর্থ এই না যে যুবকদের একটা উল্লেখযোগ্য অংশ আসছে না, তাহলে পরে কি আমাদের এই দাবিগুলির কোনো যথার্থতা নেই, তার কোনো সারবত্য নেই, তার কোনো বাস্তবতা নেই, মোটেই কিন্তু ঘটনা তা না। কাজেই আপনারা যারা অগ্রসরমান, আপনারা যারা ডিওএফআই এর পতাকা তুলে নিয়েছেন, ডিওএফ এর পতাকা তুলে নিয়েছেন, আপনাদেরকে সুসংগঠিতভাবে যুবজীবনের এই সমস্যার সমাধানের প্রশ্নের সাথে এই যে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার যে রাজনৈতিক স্লোগান, তার যে নিবিড় সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এটা বিশ্লেষণ করতে হবে যুবকদের সাথে নিবিড় জীবন্ত সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে। ঠিক আছে, মহকুমায় মহকুমায় মিছিল করেছেন, সভা করেছেন, কয়েকটা জেলাকে একসাথে করে 3টা জায়গায় জেলার সমাবেশ সংগঠিত করেছেন। এখান থেকে আমি লক্ষ্য করলাম আপনাদের সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে এবং দুটো সংগঠনের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সামনের দিনে আবার এই দাবিকে ভিত্তি করে ব্যাপক আন্দোলন প্রচারের কর্মসূচি ভাবনা আপনাদের আছে, আপনারা যুবকদের মধ্যে যাবেন। কিন্তু মূলত এই মুহূর্তে আপনাদেরকে এই মূল সমস্যার সমাধান করতে গেলে পর দিল্লির ক্ষমতা থেকে বিজেপিকে হটাবার যে স্লোগান, এই রাজনৈতিক স্লোগান, এটাকে বিশ্লেষণ করে যুবকদের সামনে উপস্থিত করে তাদের বড় অংশকে আপনাদের এই সংগ্রামে সমবেত করবার জন্যে এই রাজনৈতিক গণতান্ত্রিক দায়িত্ব যদি আপনারা নিজেদের কাঁধে তুলে না নেন, যদি মনে করেন আমরা যুবক শুধু চাকরির কথা বলবো, অন্য বিষয়ে রাজনীতি হয়ে যাবে, তার সাথে আমরা যুক্ত হব না, তাহলে কিন্তু এটা আত্মঘাতী হবে, এটা ভুল হবে এবং এই ভুলের ফাঁদে পা দিলে চলবে না। প্রতিক্রিয়ার শক্তি যারা, তারা এই জায়গাটাতে যুবকদের আটকে রাখার চেষ্টা করে, এদের সাথে ডিওএফ এবং টিওএফ এর হচ্ছে মৌলিক ফারাক। এবং আপনাদের এই প্রচেষ্টা যাতে সার্থকতা লাভ করতে না পারে, তার জন্যই যুবকরা তাদের জীবনের যে মৌলিক সমস্যা, এর সমাধান যে কৃষির সাথে যুক্ত, শিল্পের সাথে যুক্ত, সরকারের যে অর্থনৈতিক নীতি, তার যে পরিকল্পনা, জনমুখী যে পরিকল্পনা, তার সাথে যুক্ত এই যে প্রশ্নটি, এই প্রশ্ন নিয়ে যুবক যাতে ভাবতে না পারে কারের জন্য দায়ী, এই সমস্যার সমাধান কিভাবে হবে, বিকল্পটা কি, ডিওএফআই যে বিকল্প উপস্থিত করছে, ডিওএফ যে বিকল্প উপস্থিত করছে, সে নিয়ে যাতে আপনি ভাবতে না পারেন, তার প্রতি যাতে আপনি আকৃষ্ট হতে না পারেন, তার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে একদিকে স্লোগান দিচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, আরেকদিকে পরিকল্পিতভাবে নেশার সাগরে যুবকদের বড় অংশকে ডুবিয়ে রেখে আত্মকেন্দ্রিক তারা করে রাখবার চেষ্টা করছে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে মূল শত্রু বিজেপি, যারা সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট হাউস, যারা মানুষের রক্ত মাংস নিংড়ে নিয়ে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করছে, তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যাতে যুবকরা সমাজের অন্যান্য অংশের সাথে মিলে লড়াইয়ের চিন্তা করতে না পারে, তার জন্য এই প্রচেষ্টা কিন্তু তারা চালাবার চেষ্টা করছে। কাজেই এই প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে মতাদর্শের লড়াই যেমন থাকবে,
নীতিগত প্রশ্নে আপনার যে ভাবনা, সেই ভাবনা উপস্থিত করে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার যে রাজনৈতিক আহ্বান, তাকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে কিন্তু ঘরে ঘরে যেতে হবে। মনে করার কারণ নেই, আপনারা যেভাবে চাইছেন সেভাবে যুবকরা আজকে আপনাদের সঙ্গে হয়তো নানা প্রতিকূল পরিস্থিতির মুখাপেক্ষি হয়ে আসতে সাহস পাচ্ছেন না, কিন্তু মনের দিক থেকে, ভাবনার দিক থেকে একটা বড় অংশ আপনাদের এই যে আন্দোলন সংগ্রাম, আপনাদের যে ভূমিকা, তার প্রতি কিন্তু তাদের নৈতিক সমর্থন আছে। চেষ্টা আপনাদের করতে হবে তাদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে তাদের একটা উল্লেখযোগ্য অংশকে সামনের লড়াইয়ে আপনাদের সাথে রাজপথে সংগ্রামের ময়দানে তাদেরকে কি করে সংগঠিত করা যায়, এই কাজটার সার্থকতার মধ্যে দিয়ে আপনার এই সমস্যার সমাধানের একটা পর্যায়ে একটা রাস্তা আপনি খুঁজে বের করতে পারবেন। মনে করার কারণ নেই, 2024-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জনমুখী একটা ন্যূনতম সহায়ক কর্মসূচির ভিত্তিতে বিকল্প সরকার তৈরি করতে পারলেই ভারতবর্ষের বুক থেকে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো বেকার থাকবে না ঘরে। বেকার সমস্যার সমাধান পুঁজিবাদী ব্যবস্থা দিতে পারে না। বেকার সমস্যার সমাধান দিতে গেলে পর শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে না পারলে পর তার মৌলিক স্থায়ী সমাধান কেউ দিতে পারবে না। কিন্তু আমরা এই মুহূর্তে 2024-এর নির্বাচনে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের স্লোগান দিচ্ছি না, আমরা বলছি এই ফ্যাসিস্ট সুলভ স্বৈরাচারী লুটেরা ধর্মান্ধ অশুভ শক্তি এই বিজেপিকে পরাস্ত করে এরকম একটা জায়গায় ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জনমুখী একটা সরকার তৈরি করো। তাহলে অন্তত এখন যেই জায়গায় সমস্যাটা এসে দাঁড়িয়েছে তার থেকে বেরিয়ে আসবার জন্য, সেখানে নতুন কাজের সংস্থান তৈরি করবার জন্য একটা ক্ষেত্র সেখানে প্রস্তুত করা যাবে, যার মধ্য দিয়ে বেকার সমস্যার একটা সুরাহা করার, একটা ব্যবস্থা করার মতো একটা অনুকূল পরিবেশ তৈরি করা যাবে। এর সাথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে যুক্ত করে চিন্তা করলে পর তাহলে কিন্তু এই ভাবনা চিন্তার মধ্যে এটা ভুল থেকে যাবে। সেদিক থেকে আপনারা এই লড়াইয়ের সাথে এই বিষয়টাকে এই মুহূর্তে যুক্ত করার কথা কিন্তু ভাবলে চলবে না। কিন্তু এই মূল স্লোগান ওটা ভুলে গেলে চলবে না। আপনি যখনই মতাদর্শের ভিত্তিতে কথা বলার সুযোগ পাবেন, এই সমস্যার মৌলিক সমাধান, চিরস্থায়ী সমাধানের কথা যখন বলবেন, তখন সমাজতন্ত্র ছাড়া কিন্তু আপনার সামনে কোনো বিকল্প নেই, সে কথা বলতে হবে। এই মুহূর্তে যে লড়াই, এই লড়াইয়ের প্রশ্নে আমাদের সামনে যে মূল স্লোগান, এই স্লোগান নিয়েই সবচেয়ে বেশি করে যুবকদের মধ্যে আমাদের যেতে হবে। পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, এটা সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আপনার ত্রিপুরার ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। সভাতে, সমাবেশে, মিছিলে সংখ্যা কিন্তু বাড়ছে। কৃষকদের, শ্রমিকদের, তফসিলি অংশের মায়েদের, বোনেদের, শিক্ষক কেরানি কর্মচারীদের আন্দোলনে এবং আপনাদের যুব আন্দোলনে। কাজে পরিস্থিতিটা 2018 নির্বাচনের পর একটা দীর্ঘ সময় যে স্থবিরতা সৃষ্টি করেছিল, 2023-এর নির্বাচনের পর দেখা গেল 6 মাসের ব্যবধানে পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। কাজে তাতে আত্মবিশ্বাসী হয়ে নিজের উপর আস্থা রেখে মানুষের মধ্যে যান, বিশেষ করে যুবকদের মধ্যে যান, নারী পুরুষ নির্বিশেষে কথা